হাই এভরিওয়ান, এটা হচ্ছে অষ্টমীর রাত্রের ব্লগ। আর এই যে সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে গেছি। সকালে যে শাড়িটা পরেছিলাম ওটা মা দিয়েছিল, আর এখন যে ড্রেসটা পরেছি এটা কিন্তু বাবা দিয়েছিল আমাকে পুজোতে। এটা ড্রেসটার কালারটা আমার এত ভালো লেগেছিলো, তার মধ্যে হোয়াইট কালারের যে ফুলটা ছিল ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, রেডি তো হয়ে গেছি। আর এখানে আমি ছোটো জেঠুর কাছ থেকে গিফটও পেয়ে গেছি পুজো। তো আমরা 8টা পর্যন্ত ওয়েট করছিলাম টোটোর, কিন্তু কোনো টোটো পাইনি। তাই সন্দীপ আমাকে আর বনুকে ফার্স্টে বড়রা পৌঁছে দিল। এরপর রেখুকে আনতে গেছিলো, আর ও ছিল উপরপাড়ার মণ্ডপে, তো ওখান থেকে ওকেও নিয়ে এলো। তারপর আমরা সবাই মিলে ভেতরে যাই। বড়রাতে আমরা এসেছি ঠাকুর দেখতে। তো ওখানে প্রত্যেক বছরই বেশ ভালোই প্যান্ডেল হয়, এবছরও হয়েছে। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল। আর পৌঁছে আমরা দেখতে পাই যে ওখানে কিন্তু প্রোগ্রাম চলছিল। তোমরাও দেখতে পাবে এই যে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আর প্যান্ডেলটাও ভীষণ ভালোই হয়েছে। এই যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। তারপর আমরা কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। ওখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরেই, কারণ আর আমাদের কোথাও যাওয়ার ছিল না আজকে। আমরা বড়রাতেই মেনলি ঠাকুর দেখতে এসেছিলাম। এরপর ফার্স্টে রেখুকে আমন্ত্রণের কাছে পৌঁছে দেয় ও, তারপর আমাকে আর মিষ্টুকে নিয়ে আসে। আর মিষ্টু যেহেতু জুতোটা ছিঁড়ে গেছিলো তাই ওকে নিয়েও উপরপাড়া চলে যায় মণ্ডপে। আর আমি আর রেখু ডিসাইড করি যে আমরা একটু হেঁটে হেঁটে যাব, দুই বান্ধবী মিলে গল্প করতে করতে। আর এটাই আমাদের একটা ভুল ডিসিশন ছিল, কারণ একটা রাস্তা ছিল ওখানটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। সে সময় 6টা ছেলে, মানে দুজন দুজন করে এসেছিলো এক একটা বাইকে। তো আমাদের বলতে পারো ভীষণভাবে বিরক্ত করছিল। আর আমরা হাঁটছিলাম তো সামনেটা এসে একভাবে আমাদের দিকে তাকিয়ে, আমাদের তো ভীষণই ভয় লাগছিল। কিন্তু হঠাৎই সেই সময় সেই ফাঁকা রাস্তাটাতে অনেক লোক আসে আর কি। আর সেই দেখে ছেলেগুলো পালিয়ে যায়। তো আমরা সেই সিচুয়েশনে কি করব বুঝতে পারছিলাম না, কারণ আমাদেরকে বাজেভাবে টোন কাটছিল। আর একভাবে মানে এমনভাবে তাকিয়েছিল যে কি বলবো, মানে ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিলো, মানে ভীষণ খারাপ লাগছিলো। আমরা বুঝতে পারছিলাম সেই সময় যে এরকম যদি সিচুয়েশান আসে কেমন ফিল হয় একটা মেয়ের। আমরা দুজন সেদিনকে ফিল করেছি ওই ব্যাপারটা। তো যাই হোক, আমরা চলে আসি এরপর উপরপাড়াতে। আর এখানে এসেই আমার চোখে পড়ে এই বর বউয়ের মূর্তিটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়। তো এক দেখাতেই ওটা আমি কিনে নিয়েছি। তো আমার ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, তারপর আর কি বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।